যখন কারোর স্ট্রোক হয় তখন আসলে কি হয়? স্ট্রোকের কারণে আমাদের মস্তিষ্কে যে রক্ত প্রবাহিত হয় সেটা বাধাগ্রস্ত হয়। সেটা কিভাবে হয়? রক্ত চলাচলের পথটা বাধাগ্রস্ত হয়, কোনো রকম ব্লাড ক্লট জমে, অথবা এই রক্ত প্রবাহের যে জালিকাগুলো সেটা বাস্ট হয়। তো স্ট্রোকের ফলে দুইটা সমস্যা হয়, এবং যার ফলে দেখা যায় যেহেতু ব্রেন সেল রক্ত চলাচল কমে যাচ্ছে, রক্ত প্রবাহিত হতে বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে ব্রেনের অক্সিজেন লেভেল কমে যায়, এবং অক্সিজেন লেভেল যখন কমে যায় তখন সেল আসলে আস্তে আস্তে মারা যায়। যার ফলে কিছু সিমটম শরীরে দেখা যায়। সব থেকে বেশি হয় যেটা প্যারালাইসিস, সেটা এক হাত এক পা প্যারালাইসিস হয়ে যায়, মুখ একদিকে বেঁকে যায়, কথা বন্ধ হয়ে যায়, মানে স্পিচ ডিফিকাল্টি হয়, চোখ ড্রপ হয়। তো এরকম অনেক সিমটমের মধ্য দিয়ে যেতে হয়। তো যাদের আসলে স্ট্রোক হয়েছে এবং স্ট্রোক থেকে সুস্থ লাইফে ব্যাক করার ক্ষেত্রে কোন চিকিৎসা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? তো গবেষণায় দেখা গিয়েছে স্ট্রোক যেহেতু ব্রেন সেলে রক্ত প্রবাহের বাধাগ্রস্ত হওয়ার জন্য হয়, সেক্ষেত্রে আরটিএমএস একটি ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে ব্রেনের অক্সিজেন লেভেল বাড়িয়ে যে সেলগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে ওই সেলগুলোকে পুনরায় তার অ্যাক্টিভিটিস, মোটর ফাংশন ফিরিয়ে দেওয়া সম্ভব। যাদের স্ট্রোক হয়েছে তাদের অতি দ্রুত আরটিএমএস সাথে ফিজিওথেরাপি, এই দুইটি চিকিৎসা শুরু করেন, পেশেন্ট খুব দ্রুত তার পুনরায় আগের লাইফে ফিরে যেতে পারবে। তো আজকে ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।